জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস প্রাইভ অ্যান্ড প্রেজুডিসের জগতে আপনাদের স্বাগত। চলুন আজ আমরা এই ক্লাসিক গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা কাহিনীটা সহজভাবে জেনে নিই। তো গল্পটা ঠিকঠাক বুঝতে হলে সবার আগে আমাদের বেনেট পরিবারের সবচেয়ে বড় সমস্যাটা জানতে হবে। তাদের বাড়ি লংবর্ন একটা বিশেষ আইনের অধীনে, যাকে বলে এন্টেলমেন্ট। এর মানে হল মিস্টার বেনেটের পর এই বিশাল সম্পত্তি তার 5 মেয়ের কেউই পাবে না, কারণ তাদের কোনো ভাই নেই। সম্পত্তি চলে যাবে তাদেরই এক দূর সম্পর্কের পুরুষাত্মীয়র কাছে। আর এই কারণে মিসেস বেনেটের মাথায় একটাই চিন্তা, কিভাবে তার 5 মেয়ের মধ্যে অন্তত একজনের বিয়ে একজন ধনী লোকের সাথে দেয়া যায়। তাই যখনই শোনা গেল যে মিস্টার বিংলি নামের এক ধনী অবিবাহিত যুবক তাদের প্রতিবেশী হয়ে আসছেন, তখন তো তাদের মধ্যে হইচই পড়ে গেল। বেনেট পরিবারে সবসময়ই একটা লাইভলি ব্যাপার। 5 মেয়ে, প্রত্যেকের আলাদা স্বভাব। বড় মেয়ে জেন যেমন শান্ত আর সুন্দর, তারপরেই আছে বুদ্ধিমতী এলিজাবেথ, আর বাকিরা তো নিজেদের জগতেই ব্যস্ত। কিন্তু এত কিছুর পরেও একটা ভালো বিয়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চাপটা কিন্তু সবার উপরেই ছিল। তো এই সুযোগটা প্রথম আসে মেরিটন গ্রামের এক নাচের অনুষ্ঠানে, মানে বল পার্টিতে। আর এখানেই এমন কিছু ঘটনা ঘটে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আর এখানেই আমরা দেখি দুই বন্ধুর মধ্যে আকাশ পাতাল তফাত। মিস্টার বিংলি তার হাসিখুশি স্বভাব দিয়ে সবার মন জয় করে নেন, আর প্রথম দেখাতেই জেনের প্রতি আকৃষ্ট হন। কিন্তু তার বন্ধু মিস্টার ডার্সি, সে তো ভীষণ অহংকারী আর গম্ভীর, এতটাই যে এলিজাবেথকে তার সাথে নাচার জন্য বলা হলেও সে শটান না করে দেয়। বলাই বাহুল্য, এতে সবাই, বিশেষ করে এলিজাবেথ, তার উপর ভীষণ চটে যায়। কিন্তু মজার ব্যাপার হল, এলিজাবেথ যখন ডার্সির উপর ভীষণভাবে বিরক্ত, ঠিক তখনই ডার্সি কিন্তু আস্তে আস্তে এলিজাবেথের বুদ্ধিমত্তা আর প্রাণবন্ত স্বভাবের দিকে আকৃষ্ট হতে শুরু করে, যদিও এলিজাবেথ এই বিষয়টা তখন একদমই টের পায়নি। আচ্ছা, গল্পটা এখানেই আরও জমে ওঠে যখন মঞ্চে আরও দুজন নতুন চরিত্রের আগমন হয়। একজন হলেন খানিকটা বোকা আর আত্মম্ভরী মিস্টার কলিন্স, আর অন্যজন খুব সুদর্শন আর চার্মিং মিস্টার উইকহাম। উইকহ্যামের গর্তটা এলিজাবেথের মনে ডার্সির বিরুদ্ধে থাকা ধারণাটাকে যেন আরও পাকাপোক্ত করে দেয়। উইকহ্যাম এমনভাবে নিজের দুঃখের কথা বলে যে ডার্সি নাকি তার সব সম্পত্তি কেড়ে নিয়েছে। ডার্সির ওপর আগে থেকেই রেগে থাকায় এলিজাবেথ কোনো কিছু না ভেবেই উইকহ্যামের মিথ্যে গল্পটা বিশ্বাস করে ফেলে। ঠিক সেই সময়ে আরেকটা ঘটনা ঘটে যে মিস্টার কলিন্স, লংবর্নের ভবিষ্যৎ মালিক, সে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু এলিজাবেথ এতটুকুও না ভেবে সে প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ টাকা থাকলেও মানুষটা ছিল অসহ্য। যা শুনে তো ওর মা একেবারে রেগে আগুন। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। এলিজাবেথ তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, আর সেখানে হঠাৎ করেই মিস্টার ডার্সির সাথে তার দেখা হয়ে যায়, আর পরিস্থিতিটা বেশ নাটকীয় হয়ে ওঠে। ভাবা যায় ডার্সি এমন একটা কাজ করে বসে যা কেউ কল্পনাও করতে পারেনি। সে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কি অদ্ভুতভাবে সে ভালোবাসার কথা যেমন বলে, তেমনি এলিজাবেথের পরিবারের সামাজিক অবস্থান নিয়েও খোঁটা দেয়। স্বাভাবিকভাবেই রেগে গিয়ে এলিজাবেথ তাকে শুধু প্রত্যাখ্যানই করে না, বরং তার বোন জেনের দুঃখের জন্য আর উইকহ্যামের সর্বনাশের জন্য ডার্সিকেই দায়ী করে। এলিজাবেথের এত সব অভিযোগে ডার্সি একেবারে হতবাক হয়ে যায়। পরের দিন সে এলিজাবেথের হাতে একটা লম্বা চিঠি তুলে দেয়, যেখানে সে সব অভিযোগের আসল সত্যিটা ব্যাখ্যা করে। আর এই চিঠিটা পেয়ে এলিজাবেথের পায়ের তলার মাটি সরে যায়। চিঠিটা পড়ার পর এলিজাবেথের কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যে উইকহ্যাম একটা আস্ত প্রতারক, আর সেই নিজেই নিজের কুসংস্কারের শিকার হয়েছে। ডার্সি শুধু জেন আর বিংলিকে আলাদা করেছিল কারণ সে ভেবেছিল জেন হয়তো বিংলিকে সত্যি ভালোবাসে না। এই সত্যিটা জানার পর এলিজাবেথ ভীষণ লজ্জিত হয়, আর তার নিজের বিচার ক্ষমতার ওপর থেকেই আস্থা হারিয়ে ফেলে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। একটা সফরের সময় হঠাৎ করেই এলিজাবেথ পৌঁছে যায় ডার্সির বিশাল এস্টেট পেম্বারলিতে, আর সেখানেই সে ডার্সির এমন এক রূপ দেখে যা সে আগে কখনো কল্পনাও করেনি। আর পেম্বারলিতে এসেই এলিজাবেথ যেন এক নতুন ডার্সিকে আবিষ্কার করে।
ওখানকার পরিচারিকা থেকে শুরু করে সবাই ডার্সিকে একজন দয়ালু আর দায়িত্ববান মানুষ হিসাবে জানে। হঠাৎ ডার্সির সাথে দেখা হয়ে গেলে সেও খুব ভদ্র আর আন্তরিক ব্যবহার করে। এলিজাবেথ বুঝতে শুরু করে তার আগের ধারণাটা কতখানি ভুল ছিল। ঠিক তখনই বেনেট পরিবারে এক ভয়ঙ্কর বিপদ নেমে আসে। সবচেয়ে ছোট মেয়ে লিডিয়া সেই প্রতারক উইকহ্যামের সাথে পালিয়ে যায়। পুরো পরিবার যখন লজ্জায় আর অপমানে ডুবে যাচ্ছে, তখন ডার্সি গোপনে এগিয়ে আসে। সে নিজের টাকা খরচ করে উইকহ্যামকে খুঁজে বের করে আর লিডিয়ার সাথে তার বিয়ের ব্যবস্থা করে। আর এভাবে বেনেট পরিবারকে এক বিরাট কলঙ্কের হাত থেকে বাঁচায়। পরে যখন এলিজাবেথ আসল সত্যিটা জানতে পারে, সে বুঝতে পারে যে ডার্সি এই সবকিছু করেছে শুধুমাত্র তার জন্য, তার প্রতি ভালোবাসা থেকে। এই ঘটনাটা ডার্সির প্রতি তার মনে গভীর সম্মান আর ভালোবাসা তৈরি করে। তো সব সত্যি সামনে আসার পর আর কোনো বাধাই রইল না। অহংকার আর ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়ে এবার ভালোবাসার পথটা পরিষ্কার হয়ে গেল। প্রথমে বিংলি ফিরে এসে জেনকে বিয়ের প্রস্তাব দেয়, আর তারপর ঘটে আরেক মজার ঘটনা। ডার্সির রাগী ফুপু লেডি ক্যাথরিন এলিজাবেথকে শাসাতে এসে উল্টে তাদের এক হওয়ার পথটাই সহজ করে দেন। এলিজাবেথের সাহসী জবাবে ডার্সি নতুন করে আশা খুঁজে পায়। সে দ্বিতীয়বার এলিজাবেথকে প্রস্তাব দেয়, তবে এবার অহংকার দিয়ে নয়, বরং বিনয়ে আর স্ক্রিন ভালোবাসা দিয়ে। আসলে গল্পটা শেষ হয় দুজনেরই নিজেদের ভুল বোঝার মধ্যে দিয়ে। এলিজাবেথ তার কুসংস্কারের জন্য অনুতপ্ত হয়, আর ডার্সি তার অহংকারের জন্য। দুজনেই বুঝতে পারে যে একে অপরকে পাওয়ার জন্য তাদের নিজেদেরকেই বদলাতে হয়েছে। আর এই গল্পটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়, যা আজও ততটাই সত্যি। কোনটা জয় করা বেশি কঠিন, নিজের ভেতরের অহংকার নাকি অন্যের মনে থাকা ভুল ধারণা?